আমাকে প্রশাসক মহোদয় বলছিলেন এখানে অনেকগুলো খাল আছে, যে খালগুলো যদি পরিষ্কার করা যায়, যদি আউটলেট নিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু আপনার অনেকটা সমাধান হয়ে যায়। আপনার তুরাগ আপনাদের সঙ্গে লাগা, সেই তুরাগের ভয়ঙ্কর অবস্থা। একবার দেখলাম যে আপনার সব তুরাগে জমি জমা ভাগ করা, নদীর পাশ দিয়ে ডিমার্কেশন হচ্ছে, তাক দিয়ে দেওয়া হচ্ছে। তার কিছুদিন পরে দেখলাম আবার সেখানে আপনার সেই বালু ফেলা হচ্ছে, সেখানে বাড়িঘর তৈরি করা হচ্ছে। তো এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস দখলের। এটাকে সবাই মিলে যদি বন্ধ না করা যায়, জনপ্রতিরোধ যদি সৃষ্টি না হয়, তাহলে কিন্তু এটাকে করা সম্ভব হবে না। এখানে একটা জনসচেতনতা সৃষ্টি করে গোটা শহরকে সুন্দর রাখার জন্য আমাদেরকে আন্তরিক হতে হবে সকলকে। আমরা যখন নিজে ধরেন আমি রাস্তায় হেঁটে যাচ্ছি ফুটপাথ দিয়ে, আমি দেখলাম যে একজন কেউ কিছু ফেলছে, আমি কিন্তু যদি নিজে বলি যে ভাই এখানটা না ফেলে আসুন আমরা বিনে ফেলি, তাহলে কিন্তু একটু এগিয়ে যাবে, সমস্যা আরো বেশি। প্রশাসক মহোদয় বলছেন বিন দিয়েছিলেন, রাস্তায় তিনি ফুটপাথে বিন দিয়েছিলেন, রাতের বেলা দেখা গেল বিন নাই। দ্যাটস দ্য রিয়ালিটি, ওটাও সত্য। কারণ এগুলোকে একসাথে খুব কঠিন হবে যদি আমি আর জনসচেতনতা সৃষ্টি করতে না পারি। ওই কাজটার উপরে আমাদেরকে জোর দিতে হবে সবচেয়ে বেশি, যে আমরা আপনার কনসিয়াসনেস, মানুষের যে সচেতনতা, অ্যাওয়ারনেস, এটাকে আমরা বাড়ানোর চেষ্টা করব। তার জন্য আমাদেরকে প্রচার করতে হবে, প্রচুর প্রচারে যেতে হবে, আপনার টেলিভিশনে, আপনার বিলবোর্ডে, এবং আপনার আমাদের বাড়িতে বাড়িতে লিফলেট ডিস্ট্রিবিউশন করে আমরা এগুলো করতে পারি। আমাদের একটা বড় সমস্যা আছে, আমাদের এখানে অত্যন্ত দরিদ্র লোকেরা শহরে বাস করে, বস্তি। এই বস্তিগুলোকেও কিন্তু আমাকে ঠিক করতে হবে, অন্তত ঠিক করার চেষ্টা করতে হবে, যাতে করে ওখানেও আমি একটা সচেতনতা সৃষ্টি করতে পারি। বুড়িগঙ্গা, আমি যখন ঢাকা কলেজে পড়ি তখন মিডফোর্ড হসপিটাল ছিল, আমরা আমাদের বন্ধু বান্ধব তখন ওখানেই অনেক সময় ট্রিটমেন্টের জন্য যেত। আমাদের এক বন্ধু ছিলেন যিনি, তার নাকে এক সমস্যা হলো, তো মিডফোর্ডে সার্জারি করবে, বিউটিফুল আপনার কেবিন টেবিন খুব সুন্দর ছিল তখন। আমরা গেছি, ওখানে হঠাৎ করে আমার বন্ধুরা ঠিক করলো যে আমরা বুড়িগঙ্গায় নৌকায় করে ঘুরবো। পানি এত পরিষ্কার, এত চমৎকার, এখন আপনি ওখানে দাঁড়াতেই পারবেন না গন্ধে, এত বিকট গন্ধ, উৎকট গন্ধ, এবং যা শুনি যে 5-6 মিটার বর্জ্য জমা হয়ে গেছে নিচে। তাই বলে কি আমরা এটাকে নিয়ে থাকবো? আমি উদ্যোগ নেব, চেষ্টা করছি, মাননীয় প্রধানমন্ত্রীর কথা হয়েছে যে আমরা এই বুড়িগঙ্গাকে আমরা ঠিক করার কোনো চেষ্টা করতে পারি কিনা, আমরা তুরাগকে ঠিক করার চেষ্টা করতে পারি। কারণ ঢাকা শহর বেঁচে থাকবে কিন্তু এই নদীগুলোর উপরে। আমি আপনাকে বলি, আমাদের প্রজেক্ট আছে পানির, আপনার সুপেয় পানি, এখন এমন অবস্থা হচ্ছে 1000 মিটার নিচে গিয়েও কিন্তু আমি এখন পানি পাচ্ছি না। আমরা এখন মেঘনা থেকে পানি নিয়ে আসার চেষ্টা করছি। এখানে ওয়াসার এমডি সাহেব আছেন, আমরা আজকে প্রায় কাজ প্রায় শেষ হয়েছে। প্রায় কত দেবে এখানে? 50 কোটি। হ্যাঁ, প্রতিদিন 50 কোটি লিটার পানি সেখান থেকে আমরা আনবো। কিন্তু এটা মেঘনা থেকে আনতে হচ্ছে অনেক দূর। আমরা যদি বুড়িগঙ্গাকে আপনার ঠিক করে ফেলতে পারি, তুরাগকে ঠিক করতে পারি, শীতলক্ষাকে ঠিক করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক বেশি লাভবান হব। এখন এই বিষয়গুলো তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য আমাদের সকলকেই আমাদের নিজেদের বাঁচাতে, শহরকে বাঁচাতে। আমি, আপনারা অনেকে হয়তো জানেন, আমি গুলশানে ছিলাম আপনার 2 নম্বরে, ইউনাইটেড হাসপাতাল ঠিক উল্টো দিকে, যেটা এখন কন্টিনেন্ট হসপিটাল হয়েছে। মাঝে মাঝে দেখলাম বিকেলে হঠাৎ উৎকট গন্ধ, কি ব্যাপার? মেডিকেল বর্জ্য, মেডিকেল ওয়েস্ট, সেটা শিফট করা হচ্ছে। আর এই মেডিকেল ওয়েস্টও কিন্তু আপনার আমাদের এখানে ম্যানেজমেন্টটা খুব দুর্বল এবং এখন পর্যন্ত প্রাথমিক পর্যায়ে আছে। এই ওয়েস্ট ম্যানেজমেন্টে যেটা আপনারা দেখলেন কিছুক্ষণ আগে দেখানো হলো, এটা অল্প, তারপরে বহু ব্যাপার। তো এই যে আমাদের ফান্ডেরও প্রবলেম আছে, আমাদের আপনার সেভাবে কাজগুলোকে এগিয়ে নিতে হবে। কিন্তু আমরা যদি নিয়মটা ঠিক মেনে চলি, তাহলে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। সবাই মিলে যদি চেষ্টা করি, অল অফ আস, ওই জায়গায় আমরা ওই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম দেখতে চাই না। আমরা এই জায়গায় বাংলাদেশকে দেখতে চাই। আমরা এই দেশে, আমি ঢাকার নাগরিক হিসাবে দেখতে চাই যে আমরা ঢাকাকে ঠিক করবো নাগরিক হিসেবে, তাই না? আসুন আমরা ওই চেষ্টাটা করি। ঢাকা শহরে জন্ম নয় আমার, কিন্তু বেশিরভাগ সময় আমি ঢাকা শহরে থেকেছি, সে কলেজ জীবন থেকে। আমার বয়স প্রায় এখন 80-র কাছাকাছি। আমি ঢাকা শহরকে সুন্দর দেখতে চাই,
কারণ যখন আমি প্রথম আসি ঢাকা শহরে তখন ফুলবাড়িয়া রেল স্টেশন ছিল। সেই ফুলবাড়িয়া রেল স্টেশন নেমে আমি ঘোড়া গাড়িতে উঠতাম, ঘোড়া গাড়িতে হেঁটে 4 আনা পয়সা দিয়ে আমি ঢাকা কলেজ হোস্টেলে যেতাম। সেই দিনগুলো ফেরত পাবো না আমি জানি, কিন্তু কাছাকাছি তো আমরা যেতে পারি।